अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বোন, তোর মনের ইচ্ছে পূরণ হবে। ধরিত্রীমা তোর মনের সব ইচ্ছে ঠিক পূরণ করবেন। দেখিস তোর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমিও একই প্রার্থনা করেছি যে আমার বোনের বিয়েটা ভালো মতো হোক। ও মা, আমার বিয়ের কথা আবার কোথা থেকে আসছে? আমি তো এটাই চাই যে তোর বিয়ে যেন তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আমিও তো তাই চাইলাম যে আমার বোনের বিয়ে হয়ে যাক। বোন, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? যখন মন আনন্দে ভরে ওঠে তখন চোখ থেকে জল পড়ে। ওরা বাড়িতে এসেছিল, পাকা কথা হয়ে গেছে। কি মানে? ঈশ্বর আমাদের কথা শুনেছেন? তোর নয়, শুধু আমার। ওনারা তোকে পছন্দ করেছে। ওনারা তোকে নিজের বাড়ির বউ করতে চান। কি? হ্যাঁ সন্তোক, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আমি তো এটা কোনোভাবেই চাইনি। আমি তো ঈশ্বরের কাছে এটা তো চাইনি। না বোন, আমি এই বিয়েটা করব না, করব না আমি এই বিয়ে। সন্তোক দাঁড়া, আমার কথাটা শুনে যা। সন্তোক যাস না, এভাবে চলে যাস না, দাঁড়া। শশাঙ্ক, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। কি? এই দেখো। মধু, তুমি কিন্তু খুবই স্মার্ট। হ্যাঁ, ইউ টু। আরে শান্ত, কোথায় শান্ত? এখানে না, তোমার মাথার ভেতর। আচ্ছা, তুমি ওকে পছন্দ করো তাই না? মধু, তুমিও না যা খুশি তাই বলে যাচ্ছ। ইউ আর টু মাচ। হ্যাঁ, আই অ্যাম। ইভেন ইউ আর নট লেস। বল না, তুই সত্যি ওকে পছন্দ করিস না? এইভাবে চুপ করে থাকা আর এবার কি মানে ধরবো? আমি জোর দিয়ে বলতে পারি। তুমি তো ভুলে যাচ্ছ যে পরশুদিন আমাদেরকে আবার ফিরে যেতে হবে। চলে যাওয়ার পর ধর্মপুর আর ফিরে আসবি না বলছিস? এটা তো আমি একবারও বলিনি। তাছাড়া ধর্মপুরে তো এখন যাতায়াত হতেই থাকবে। কেন? তুই যে বললি রিসার্চ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওখানে একটা খুব দামি জিনিসও রয়েছে। যদি তোর ইশারা ওই মেয়েটার দিকে হয় তাহলে বলবো সামলে, কারণ তুই বনেদি পরিবারের ছেলে আর ও, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু আমি জানি যে তুমি কি বলতে চাইছো। এখন তো ধর্মপুরের সাথে আমার একটা রিলেশন তৈরি হয়ে গেছে। এত চিন্তা করবেন না কাকা। হ্যাঁ বলে দিন, শান্তর কোষ্ঠী যদি মিলে থাকে তাহলে সম্বন্ধ হাতছাড়া করা উচিত নয়। বড় বোন 6 বছর পর্যন্ত বাড়িতে বসে থাকবে, এটা আমি দেখতে পারবো না। সন্তুর বয়স তো এখন 18 বছর। আজ না হোক 2-1 বছর পর শান্তর বিয়ে তো দিতেই হবে। কাকা, ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন না বলতে নেই। দাদু, যার মধ্যে আমার বোনের নাম লেখা আছে সেটা আমি কখনো পড়বো না। আমি এই বিয়েটা কিছুতেই করব না। वक्त कैसे करवट बदला
दुख की कभी सुख की संगिनी बंदिनी बंदिनी। संतु, সন্তোক, সন্তোক, দেখ দিদি, বিয়ের ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না। আমাকে একা থাকতে দে। তোকে একবার আমার কথা শুনতেই হবে। আমি তো তোকে বললাম যে আমি বিয়ে টিয়ে করতে চাই না। কেন করবি না তুই বিয়ে? আজ নয়তো 1 বছর 2 বছর পরে তোর বিয়ের কথা উঠবেই। অনেক কষ্টে দাদু চাকরিটা আবার পেয়েছে। তুই যদি না করে দিস তাহলে দাদুর চাকরিটা আবারও চলে যেতে পারে। স্বীকার করছি, কিন্তু দিদি তুই আমার থেকে বড়। আমি তোর আগে বিয়ে কি করে করব? আমার বিয়ে 6 বছর পর্যন্ত হবে না। তুইও কি আমার মতো কুমারী হয়ে 6 বছর ধরে বসে থাকবি? দেখ সন্তোক, ওরা যৌতুকে একটা টাকা পর্যন্ত চায়নি। আর যদি চাইতো দাদু কোথা থেকে আনতো? ভাব সন্তোক, ভাব। বর ভালো, ঘরও ভালো, আর সব থেকে বড় ব্যাপার হলো তোরা ছেলের কুষ্টি মিলে যাচ্ছে। দাদু আর কতদিন আমাদের 3 জনের দায়িত্ব এভাবে কাঁধে নিয়ে বইবে? তুই কি দাদুর হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টকে একটুও দেখতে পাস না? সারা জীবন কাজ করে কাটিয়েছে। একটা সুযোগ পেয়েছি দাদুকে ভালো রাখার। আমরা এটাকে কোনোভাবে কেড়ে নিতে পারি না। আর আমাদের ভাগ্যও এত ভালো নয় যে কোনো রাজকুমার ঘোড়ার উপর চড়ে আমাদের নিতে আসবে। যেই সম্বন্ধটা এসেছে সেটা ভগবানেরই ইচ্ছে। আর যেই ছেলে তোকে বিয়ে করতে চাইছে সেই তোর রাজকুমার। সব থেকে বড় কথা হলো যে তোর কুষ্টি আর আমার কুষ্টি একসাথে চলে গেছিল। এই সব কিছু ভগবানের ইচ্ছেতেই হয়েছে। দাদুর সাথে আমি কথা বলবো। আমাদের সবার খুশি এবার তোর হাতে সন্তোক। সিদ্ধান্ত তোকেই নিতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।